আরজিকর কাণ্ডের প্রতিবাদে বিটি রোডে বিক্ষোভ, আর সেই বিক্ষোভ নিয়ে কিন্তু নতুন করে তৈরি হলো জটিলতা। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া এবং প্রাক্তনীরা তারা অভিযোগ করলেন পুলিশ লেখা বাইক নিয়ে ঢুকে পড়লো এক সিভিক ভলেন্টিয়ার। ওই সিভিক ভলেন্টিয়ার মত্ত অবস্থায় ছিল, এমনটাই তাদের অভিযোগ। হ্যাঁ, তো এখানে ব্যারিকেড দেওয়া আছে, তো এখানে ব্যারিকেড দেওয়া আছে, তো পুলিশ লেখা আছে। তুমি ড্রিঙ্ক করে রয়েছো, তুমি কি করছো এখানে? এখানে এতগুলো মেয়ে রয়েছে, দেখতে পাচ্ছ? এখানে দেখতে পাচ্ছ কিসের জন্য আমরা এসেছি? আমরা ছেলে খেলা করতে আসিনি নিশ্চয়ই। যদি আজকে কারো এখন ড্রিঙ্ক করে তুমি গাড়ি যে চালাচ্ছ পুলিশ লেখা অবস্থায় এই জায়গায়, তখন কি হতো? কি ক্ষমা করব? এখানে তো ক্ষমা করে করে আজকে এই জায়গায় এসছে। আজকে এই যে নাম্বারটা এইটা, আর আজকে ক্ষমা করে করেই তো আজকে এই পরিস্থিতি। কেন? কিসের জন্য? কিসের জন্য? স্যার আপনারা কিছু বলুন, আপনারা কিছু বলুন। দাদা রবীন্দ্রভারতী না, আপনি ড্রিঙ্ক করে কি করে নেই? প্লিজ ক্ষমা করে দাও। ছেলেমেয়ে রয়েছে না স্যার বলুন, দাঁড়ান, আপনি কি বলছেন? ড্রিঙ্ক উনি ড্রিঙ্ক করে মেরে দিচ্ছিল। আপনি যেটা দেখুন, আমরা সেটা বলছি। বাহ বাহ, বাহ স্যার, বাহ স্যার। স্যার আমরা বিচার চাই, আর কিচ্ছু না স্যার। আমরা কি আপনাদেরকে চেঁচাবো না কিছু করবো? একটু বিচারটা দিন সবার সামনে। প্রতিবাদীদের অভিযোগ, এই সিভিক ভলেন্টিয়ারকে তড়িঘড়ি সরিয়ে নিয়ে যায় পুলিশ, আর তারই প্রতিবাদে সিথি মোড়ে অবস্থান কর্মসূচি শুরু করেন পড়ুয়া এবং প্রাক্তনীরা। প্রতিবাদে নাচ পেতেই অ্যাকশনে নামলো পুলিশ। সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে এফআইআর দায়ের করে তাকে হেফাজতে নেওয়া হলো। আমাদের 4টে অবধি পুলিশ পারমিশন নেওয়া ছিল। ঠিক 3:10-15 থেকে পুলিশ আমাদের বলা শুরু করলো আর কতক্ষণ লাগবে। আমরা বললাম আমাদের রঙও শেষ হয়ে এসছে, আর বেশিক্ষণের বিষয় নয়, আমরা উঠে যাব একটু পরেই। হঠাৎ ওই 3:20-25 নাগাদ একটা বাইক খুব টালমাটাল ভাবে এসে একটা ব্যারিকেডে ধাক্কা মারলো। যতদিন পর্যন্ত আমরা দেখবো যে সিভিক ভলেন্টিয়াররা ওই মদ খেয়ে বাইক চালাবে, মেয়েদের ওপর তুলে দেবে, কটূক্তি করবে, ততদিন এই প্রতিবাদ চলবে, এই আন্দোলন চলবে, রাস্তা ব্লক থাকবে। এই অফিসারটি উনি ওনাকে ছাড়িয়ে বলে যে সাইডে এসো, এবং ওনাকে পালিয়ে যেতে সাহায্য করে, এবং আমাদের দৃঢ় বিশ্বাস উনিও মদ্যপ অবস্থায় ছিলেন। এটার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। বাইকের থেকে আমরা জানতে পেরেছি, নাম্বার প্লেট থেকে, ওয়েবসাইট থেকে, যে পুলিশের বাইকে সবকিছু 2008 সালে ল্যাপস করে গেছে, ইন্স্যুরেন্স ল্যাপস করে গেছে, পুলিশের বাইকে ল্যাপস করে গেছে। সরাসরি চলে যাবো, আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূক, কোথাও আরজিকরের আসল যে ঘটনা ঘটেছিল, ধর্ষণ এবং খুন, সেখানে যখন একজন সিভিক ভলেন্টিয়ারই গ্রেফতার হয়েছেন সঞ্জয় রায়, তাকে বারবার পুলিশ প্রোটেক্ট করার কেন চেষ্টা করেছে এই প্রশ্ন যেমন উঠেছে। গতকাল রাতে যে প্রতিবাদ কর্মসূচি চলছিল সেখানেও একজন মদ্যপ সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে অভিযোগ, এবং তাকে রক্ষা করছে কলকাতা পুলিশ, এমনটাই অভিযোগ। এফআইআর অবশেষে দায়ের হয়েছে, কি রয়েছে? দেখো কুসুমিতা, লালবাজারের তরফ থেকে পরিষ্কারভাবে যেটা বলা হচ্ছে যে ওই সিভিক ভলেন্টিয়ার কেন, যেটা অভিযোগ যে সে ইনটক্সিকেটেড ছিল, সে মত্ত অবস্থায় কেন ওই গার্ডরেলে গিয়ে ধাক্কা মারলো বা রেলিং এ গিয়ে ধাক্কা মারলো, এই গোটা বা সে কেন ওখানে গেল, এগুলো পুলিশ আধিকারিকদের কাছে এখনো পর্যন্ত স্পষ্ট নয় যে কি কারণে ওখানে গেছিল। তবে পুলিশ আধিকারিকরা লালবাজার এটা স্পষ্ট করছে যে এই সিভিক ভলেন্টিয়ার সিথি থানার সঙ্গে আছে, অর্থাৎ কলকাতা পুলিশের নর্থ ডিভিশনের যে সিথি পুলিশ স্টেশন, সেই সিথি থানার সঙ্গেই এই সিভিক ভলেন্টিয়ার কাজ করেন। ওখানে যারা ছিলেন তারা অভিযোগ করছেন যে ওই সিভিক ভলেন্টিয়ার ইনটক্সিকেটেড ছিলেন বা মত্ত অবস্থায় ছিলেন। পুলিশ আধিকারিকরা ইতিমধ্যেই ওই সিভিক ভলেন্টিয়ার তার মেডিকেল করানো হয়ে গেছে বলে লালবাজারের তরফ থেকে দাবি, এবং তাকে অ্যারেস্ট করা হয়েছে। এইভাবে মত্ত অবস্থায় বাইক নিয়ে এই ঘটনা ঘটানোর জন্য কলকাতা পুলিশ তাকে অ্যারেস্টও করেছে
এবং আমি আরেকটা জিনিসও জানাই, পুলিশ আধিকারিকরা বলছেন যে তাকে ডিমোবিলাইজ করা হয়েছে, অর্থাৎ তিনি আর সিভিকের কাজ করতে পারবেন না। অর্থাৎ লালবাজার বলছে এই যে সিভিক ভলেন্টিয়ার যে অভিযোগ সামনে এসেছে ঘটনার পরই পুলিশ আধিকারিকরা তাকে ডিমোবিলাইজ করেছেন, অর্থাৎ তিনি আর সিভিকের কাজ করতে পারবেন না। 2 নম্বর, তিনি গ্রেফতার হয়েছেন কারণ তিনি অভিযোগ যে তিনি ইনটক্সিকেটেড অবস্থায় ওখানে একটা শান্তিপূর্ণ কর্মসূচি চলছিল পুলিশের অনুমতি নিয়ে, সেখানে গিয়ে উনি হুজ্জুতি করার চেষ্টা করেছিলেন। 3 হচ্ছে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে এবং ওনার মেডিকেল টেস্টও ইতিমধ্যেই সিভিক ভলেন্টিয়ারে রয়েছে। পুলিশ আধিকারিকরা ওকে এক্সামিন করছেন যে সিথি থানার কারোর ইনস্ট্রাকশনে উনি গেছিলেন নাকি উনি স্বতঃপ্রণোদিতভাবে নিজেই ওখানে বাইক নিয়ে চলে গেছিলেন। এই গোটা বিষয়টা ওকে অ্যারেস্ট ইতিমধ্যেই হয়ে গেছে, ওকে ইন্টারোগেট করে পুলিশ সেটা জানছে বলেই পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছে। ধন্যবাদ।